হসপিটালের নার্সিং কর্মকর্তাবৃন্দ, আমার স্টুডেন্ট ভাই বোনেরা, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আসলে আজকের যে আন্দোলন, এই আন্দোলনটা আমরা 11 সাল থেকে শুরু করেছি। 11 সাল থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আসলে আজকের যে আন্দোলন, এটা 100% যৌক্তিক। কারণ এই আমরা যে 4 বছর লেখাপড়া করলাম বা 3 বছর লেখাপড়া করলাম, একই মানে আমাদেরকে আবার ইন্টারের সার্টিফিকেট দিচ্ছে। তাহলে আমরা ইন্টার পাস করে কেন এই একই পর্যায়ে ইন্টারের সার্টিফিকেট নেব? এটা একটা অযৌক্তিক ব্যাপার। আর এ বিষয়ে আসলে নার্সিংয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা মন্ত্রণালয়ের দালাল বা সচিব, তারা বিগত দিন থেকে আজ পর্যন্ত কোনো নার্সের ভালো চায় এরকম কোনো কাজ করে না। আর এই টাঙ্গাইল মেডিকেল থেকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে সমস্ত দালাল এবং সচিবরা আছেন, আজকের বার্তা নিয়ে যান। সারা বাংলাদেশের নার্স আজ এক হয়েছে। আপনারা যদি এখানে বসে নার্সের বিরুদ্ধে তাহলে আপনাদেরকে জবাব দেওয়া হবে। আজকে আমরা স্টুডেন্ট ভাই বোনদের পাশে আছি, তোমরা হতাশ হয়ে না। আমরা যতদিন পর্যন্ত আছি তোমাদের পাশে আছি। যদি রক্ত দেওয়া লাগে, কোনো জায়গায় কোনো কিছু করা লাগে, প্রয়োজনে আমরা রক্ত দেবো। বাস্তবায়ন করে থাকবো। সংগ্রামী ভাই বোনেরা, ব্যস্ত হবেন না, ব্যস্ত হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। এমনি এমনি কোনো কিছু আসে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে সবকিছু আছে। কোনো বাচ্চা যদি কান্না করে, এ কান্না না করে এমনি এমনি কিন্তু মা দুধ দেয় না। আপনাদেরকে শক্ত থাকতে হবে। আপনাদেরকে বলি, আপনারা ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি। আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজে সকল নার্স আজ থেকে আপনাদের সাথে একত্রিত করলাম। আরেকটা পরিষ্কার বার্তা দিয়ে যাই, টাঙ্গাইল মেডিকেল কলেজ থেকে যে সমস্ত নার্সিং কর্মকর্তা আমরা এসেছি, আজকের পর সংগ্রাম রক্তের বন্যায়, রক্তের বন্যায় জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে আমার সোনার বাংলায়।